আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের ধারাবাহিক প্রোগ্রাম নিয়ে, যার নাম এটাও একটি নেকি। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আসল শুরুতেই দরুদে পাকের একটি ফজিলত সম্পর্কে শুনে নেই। আমিরুল মুমিনিন হজরত মাওলাই কায়নাত আলিউল মুর্তাদা শেরে খোদা কররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম থেকে বর্ণিত, আল্লাহ পাক জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন যার ফল আপেলের চেয়ে বড়, আনারের চেয়ে ছোট, মাখনের চেয়ে নরম, মধুর চেয়েও মিষ্টি এবং মেশকের চেয়েও অধিক সুগন্ধিময়। উক্ত বৃক্ষের শাখাসমূহ মণিমুক্তার, কাণ্ড স্বর্ণের এবং পাতা মূল্যবান পাথরের। সে বৃক্ষের ফল একমাত্র সেই খেতে পারবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। আমরা শুনতে পেলাম যে এত নিয়ামতের অধিকারী, সেই বৃক্ষের ফল সেই খেতে পারবে, সেই মজাদার ফল সেই খেতে পারবে যে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে দরুদে পাক পড়ার তৌফিক দান করুক। আসুন যে যেখানে আছি আমরা দরুদে পাক পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আজকে আমাদের বিষয় হচ্ছে মানুষের জন্য কাজকে সহজ করাও নেকি। যদি আমরা শুরুতেই কোরআনে পাকের একটি আয়াতে মুবারাকার দিকে লক্ষ্য করি, আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 107 নং আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলা হচ্ছে, আমার আল্লাহ পাক ইরশাদ করেন, আমি আপনাকে সারা জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো জাহানের জন্য রহমত হিসেবে পাঠানো হয়েছে। যদি আমরা দেখি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো সিরাত, পুরো জীবনী ছিল মানুষের জন্য সহজ করার জীবনী। আমার নবী সবাইকে আসানি আসানি আর আসানি দিয়েছেন। আমার নবী নিজেই ইরশাদ করেন, সহজ করো, কঠিন করো না, সুসংবাদ দাও, বিতাড়িত করো না। তো অন্যের জন্য রাস্তাকে সহজ করা, অন্যের জন্য কাজকে সহজ করা, দিন বোঝানো, এটাও কিন্তু বড় একটা নেকি। দিন বোঝানো, সহজ করা, এটাও কিন্তু একটা বড় নেকি। আসুন আমরা এই বিষয়ে আরও শুনি। আল্লাহ তাআলা কুরআনে পাকের সূরাতুল বাকারা শরীফের 185 নং আয়াত 185, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যা কানজুল ঈমান থেকে অনুবাদ, আল্লাহ তোমাদের উপর সহজই চান এবং তোমাদের উপর ক্লেশ চান না। তো এই আয়াতে মোবারকার দিকে যদি আমরা দেখি, তো এই আয়াত রমজানের রোজার বিধান নাজিল হওয়ার প্রেক্ষাপটে এই আয়াত, আল্লাহ নিজেই সহজ চান, আল্লাহ নিজেই বিষয়কে সহজ চান, আল্লাহ কঠিন করে দেন না বান্দার জন্য। আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোমল হিসেবে পাঠিয়েছেন। আমার নবীকে কোমল করে পাঠিয়েছেন। আমার নবী উম্মতের জন্য কোমল ছিলেন, নরম হৃদয়ের ছিলেন। আমার নবী সব সময় উম্মতের সাথে, মানুষের সাথে, বান্দার সাথে একেবারে সহজভাবে আলোচনা করতেন, সহজভাবে তাদের সাথে উঠা বসা করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নরম আচরণই মানুষকে নবী পাকের কাছে এনেছে। দেখুন না, নবী পাক তো শুরুতে ইসলামের দাওয়াত দেয়নি।
নবী পাকের সমস্ত আখলাকে মুবারাকা দেখে, নবী পাকের উঠা, নবী পাকের বসা, নবী পাকের আচরণ দেখে যারা বিধর্মী ছিল তারা নবী পাকের প্রতি প্রভাবিত হয়েছে আর ইসলামকে কবুল করেছে। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত যে আমরা যাতে অপরের জন্য কোমল হয়ে যায়, অপরের জন্য নরম হয়ে যায়, আমাদের আখলাক যাতে এমন হয়ে যায় মানুষ যাতে আমার মাধ্যমে প্রভাবিত হয়ে যায়, আমার কাছ থেকে যাতে সেও শিখে, সে যাতে আমার জন্য দোয়া করে। হাদিসে মুবারাকার দিকে যদি আমরা একটু দেখি, নবী আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনে থাকে আল্লাহ তাআলা তার প্রয়োজন মেটান, অর্থাৎ তার প্রয়োজনে আল্লাহ পাক থাকেন, অর্থাৎ তার প্রয়োজনকে আল্লাহ পাক পূরণ করে দেন। অন্যের কাজ সহজ করে দেয়া এটা অনেক বড় নেকি। আর যে ব্যক্তি অন্যের কাজ সহজ করে দিবে আল্লাহ পাক তার কাজকে সহজ করে দিবে। অপর এক হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, যে ব্যক্তি কোনো অভাবীকে সুযোগ দেয় আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার জন্য সহজ করে দেন। তো আমরা অনেক সময় দেখি যে আমাদের আশেপাশে অনেক অভাবী থাকে, অনেক রিলেটিভের মধ্যে অভাবী থাকে, প্রতিবেশীর মধ্যে অভাবী থাকে। তো তারা অনেক সময় ঋণগ্রস্ত হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমার থেকেও অনেকে ঋণ নেয়। তো এই ক্ষেত্রে যদি আমি তার কন্ডিশন সম্পর্কে জানি যে সে এখন ঋণ পরিশোধের অবস্থায় নেই, তাহলে তাকে একটু সুযোগ দেই, তাকে একটু সহজ করি যে ভাই ঠিক আছে আপনি আরও 15-20 দিন সময় নেন, আরও মাসখানেক সময় নেন, এরপরে গিয়ে আমাকে আমার যে প্রাপ্য টাকা সেটা ফিরিয়ে দিবেন, সমস্যা নেই। তাহলে এই যে অপরকে সহজ করে দেয়া, অপরের কাজকে সহজভাবে তাকে করে দেয়া, এটার মধ্যেও নেকি আছে। এরপর অনেক সময় দেখা যায় সে অনেক দুঃখ পেরেশানিতে থাকে, সে অনেক ঝামেলার মধ্যে থাকে। যদি আমরা এই ঝামেলাগুলোকে দূর করার জন্য কাজে এসে যাই, যদি তার বিপদকে দূর করার জন্য এগিয়ে আসি, তার কাজ সহজ হবে ইনশাআল্লাহুল করিম। এটা নেকি আর নেকি হবে ইনশাআল্লাহুল করিম। তো আমাদের উচিত যে মানুষের কাজকে সহজ করে দেয়া। অপর এক হাদিসে পাকের মধ্যে এসেছে, ভালো কথা বলাও সাদকা, ভালো কথা বলাও সাদকা। কঠিন কথা দিয়ে মনে রাখবেন মানুষকে দূরে ঠেলা সহজ, কিন্তু একটা মিষ্টি কথা দিয়ে রাস্তা সহজ করা অনেক বড় সাদকা। আর সাদকা মানে সওয়াব, সওয়াবের কাজ। তো এজন্য আমরা অনেক সময় মানুষকে একটু কড়া কথা বলে, একটু কটু কথা বলে তার হৃদয়কে ভেঙে দেয়, তার মনে কষ্ট দিয়ে দেয় এবং তাকে আমাদের কাছ থেকে দূরে ঠেলে দেয়। কিন্তু আমরা যদি তাকে একটু মিষ্টি কথা বলি, ভালো কথা বলি, এটা সদকাও হবে এবং তার জন্য কাজ আসান হবে, কাজ সহজ হবে, আর আমরা নেকি আর নেকি পাবো। যদি আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের জীবনীকে দেখি, ওনাদের সিরাতকে দেখি, তাহলেও আমরা ওনাদের মাঝে এই আমলটি দেখতে পাই। ইসলামের প্রথম খলিফা সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে বের হয়ে অন্ধ বৃদ্ধাকে খাবার রান্না করে খাইয়ে দিতেন। তিনি এটা বলতেন না যে নিজে করো, নিজে করে খাও, এটা বলতেন না। উনি ওনার যে জনগণ ছিল, ওনার আয়ত্তে যারা ছিল, খোঁজ নিতেন, খোঁজ নিয়ে তাদেরকে তাদের কাজকে সহজ করে দিতেন, যে যেটার আকাঙ্ক্ষী ছিল তাদেরকে সেটা পূরণ করে দিতেন। এভাবে ইসলামের দ্বিতীয় খলিফার ব্যাপারে এসেছে, সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে মদিনাতুল মুনাওয়ারায় টহল দিতেন। জি হ্যাঁ, টহল দিতেন। এবং উনি যেখানে খাবার থাকতো না, যে সকল ঘরের সদস্যরা ক্ষুধার্ত থাকতো, সেই গরিব ঘরে তিনি নিজে আটা এবং খেজুর পৌঁছে দিতেন যাতে কেউ কষ্ট না পায়। সুবহানাল্লাহ। বাদশা হলে এমন হওয়া উচিত, হ্যাঁ, রাজা হলে এমন হওয়া উচিত, শাসক হলে এমন হওয়া উচিত যে আমার যারা আয়ত্তে আছে, আমার অধীনে যারা আছে, তারা কোনো কিছুতে কষ্টে আছে কিনা, কোনো কিছুতে পেরেশানিতে আছে কিনা, আমি তাদের পেরেশানিকে দূর করি, তাদের জন্য কাজ সহজ করে দেই। এটা অনেক বড় নেকি, অনেক বড় নেকি। যে কারো
দুঃখে এগিয়ে আসা, কারো কষ্টে এগিয়ে আসা, কারো ভারী কাজে এগিয়ে আসা, যাতে তার কাজ সহজ হয়ে যায়, তার পেরেশানি দূর হয়ে যায়, এটাতে অনেক বড় নেকি আর নেকি আছে। যদি আমরা বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন ইনাদের জীবনী দেখি, তাহলে হযরত ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে এসেছে, একবার এক কৃষক তার হালের গরু হারিয়ে কাঁদছিল, যে তার গরুর যে পাল ছিল, হাল ছিল, এখান থেকে গরু হারিয়ে সে কাঁদছিল। ইব্রাহিম বিন আদহাম সুবহানাল্লাহ, অনেক বড় নেক বান্দা, আল্লাহওয়ালা, তো উনি নিজের ঘোড়াটা তাকে দিয়ে বললেন, এটা নিয়ে যাও, তোমার কাজ সহজ হোক। লোকটা বলল, আপনি পায়ে হাঁটবেন কিভাবে? তিনি বললেন, আমার জান্নাতের রাস্তা সহজ হলেই চলবে। সুবহানাল্লাহ, আল্লাহওয়ালাদের মাইন্ড কেমন দেখেন, আল্লাহওয়ালাদের চিন্তাধারা, আল্লাহওয়ালাদের দূরদর্শিতা কেমন দেখেন, যে দুনিয়ার সামান্য কষ্ট এটা তো সহ্য করে নিব, কিন্তু এর বিনিময়ে যদি আমার জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়, এর চাইতে বড় কিছু অর্জন আর কি হতে পারে। এই যে মুসলমানের দুঃখে এগিয়ে এলেন এবং নিজের আখিরাতের ক্ষেত্রে একটা বড় নেকির সামান উনি করে নিলেন। তো আল্লাহওয়ালার এটাই দেখতেন যে কিভাবে আমরা মানুষের জন্য আসানির মাধ্যম হব, সহজতার মাধ্যম হব, আর এটার কারণে নেকি মিলবে, আর নেকি আমাকে জান্নাতে নিয়ে যাবে। তো আল্লাহওয়ালারা এই সব চিন্তাই করতেন। এরপর বলা হচ্ছে, হজরত দাতা গঞ্জে বখশ আলী হাজবেরি রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে এসেছে, তিনি লাহোরে এসে দেখলেন মানুষ দিন বোঝে না, দিনের প্রতি তেমন কোনো আগ্রহ নেই, কঠিন ফিকহের বই নিয়ে বসলে মানুষ পালাবে, তাই তিনি সহজ ভাষায় কাশফুল মাহজুব লিখলেন। আজও লাখো মানুষ তার মাধ্যমে হেদায়াত পাচ্ছে। এটাই হলো দিনকে সহজ করা। তো অনেক সময় আমরা দিনের দাওয়াত দেই, তো আমরা যদি সাধারণের সাথে দিনের সাধারণ বিষয়গুলো নিয়ে আলোচনা না করি, তাহলে তারা দিনের কাছে আসবে না। আমরা যদি তাদের সাথে আলেমানা কথা বলি, আলেম পর্যায়ের কথা বলি, তাহলে সেগুলো তাদের বোধগম্য হবে না। দিনকে তাদের জন্য সহজ করে দিতে হবে, যাতে তারা দিনের প্রতি আগ্রহী হয়ে দিনকে বোঝার চেষ্টা করে, মানার চেষ্টা করে। যদি আমরা দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা, শেখ তরিকত, আমিরে আহলে সুন্নাত মাওলানা ইলিয়াস আত্তার কাদেরি দামাত বারকাতুহুল আলিয়ার দিকে তাকাই, উনি বলেন, কাফেলায় যাও, মানুষের কাছে যাও, তাদের ঘরের দরজায় দাওয়াত দাও, কঠিন কথা বলো না, তাদের সুবিধা মতো সময়ে বসো। এটাই মানুষের জন্য সহজলভ্য হওয়া। আলহামদুলিল্লাহ, আমরা কাফেলায় যাই, সেখানে দরস হয়, নেকির দাওয়াত এলাকায় এলাকায় হয়, এরপর পাড়া মহল্লায় গিয়ে চোখ দরস দেয়া, হ্যাঁ, এরপর সেখানে 1 to 1 দিন বোঝানোর জন্য চেষ্টা করা, একক প্রচেষ্টা করা, এভাবে তাদের জন্য আমরা দিনকে সহজ করার চেষ্টা করি। আর এটা আমির আহলে সুন্নাতের শিক্ষা, আমির আহলে সুন্নাতের তরবিয়ত। তো আমরা যখন মানুষের জন্য সহজলভ্য করে দিব, দিনকেও সহজলভ্য করে দিব, মানুষ ইনশাআল্লাহুল করিম দিনের কাছে চলে আসবে, দিন শেখার জন্য নিজেরা আগ্রহী হবে। মসজিদে বসে থাকলে মনে রাখবেন, মসজিদে বসে থেকে দিন প্রচার হয় না, মসজিদে বসে থাকলে সবাই আসবেও না। তো এজন্য যখন মানুষের কাছে যাওয়া হবে, নেকির দাওয়াত দেয়া হবে, মাদানী কাফেলার সিস্টেমও এটা যে মসজিদে যতক্ষণ থাকা হবে, নামাজগুলো পড়া হবে, সেখানে দরজ দেওয়া হবে, এরপর বাইরে গিয়ে সেই পাড়া মহল্লার যারা মুসলমান আছে তাদেরকে নেকির দাওয়া, তাদেরকে বুঝানো, দিন বুঝানো, নামাজের ব্যাপারে উৎসাহিত করা, সুন্নাতের ব্যাপারে উৎসাহিত করা। এভাবে যখন তাদের কাছে 1 to 1 যাওয়া হয়, তাদের অন্তরের মধ্যে যখন এটার প্রভাব পড়ে, তারা নিজ থেকেই মসজিদে চলে আসে। আর মসজিদে যখন চলে আসে, তখন তাদেরকে আরও বেশি একক প্রচেষ্টা করার সুযোগ মিলে যায়। তো এইভাবে মানুষের জন্য দিনকেও সহজ করতে হবে। দিন সহজ করলে ইনশাআল্লাহ সে যখন দিনকে মানার চেষ্টা করবে, এর সওয়াব, এর নেকি আমি আপনি পেতেই থাকব। এখান থেকে একটা শিক্ষা আমাদের জন্য, যে বুজুর্গরা কখনো বলেননি যে তুমি আমার কাছে আসো, বরং তারা নিজেরা মানুষের কাছে গিয়েছেন, তাদের সমস্যা শুনেছেন এবং সমাধান সহজ করেছেন। তো আমাদেরকেও এই শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এখন আসি যে আমরা কিভাবে মানুষের জন্য সহজলভ্য হব, আমরা কিভাবে মানুষের জন্য মানে তার কাজকে সহজ করার জন্য
এগিয়ে আসতে পারি, তার কাজকে সহজ করতে পারি। যেমন নিজের আচরণের মাধ্যমে আমরা মানুষের জন্য সহজলভ্য হতে পারি, মানুষের কাজের জন্য সহজলভ্য হতে পারি। যেমন বাড়ির কাজে স্ত্রী সন্তানকে সাহায্য করা। আমরা যখন নিজের কর্মব্যস্ততা থেকে ঘরে ফিরব, সেখানে যদি আমরা বাড়ির টুকটাক যে কাজগুলো আছে যেগুলো আমি করতে পারি, তো সেগুলো যদি আমি করে দেই তাহলে স্ত্রীর জন্য এটা সহজ হবে, হ্যাঁ, মায়ের জন্য এটা সহজ হবে। এরপর অফিসে জুনিয়রদেরকে বকা না দিয়ে বোঝানো, তাহলে এটা তাদের জন্য কাজ সহজ হবে। আর রাস্তায় কাউকে পথ দেখিয়ে দেয়া, এটাও মানুষকে সহজলভ্য করে দেওয়ার একটা মাধ্যম। এগুলো অনেক বড় নেকির কাজ। আমাদের কাছে মনে হতে পারে হুজুর এগুলো তো অনেক ছোট কাজ, কিন্তু এই ছোট ছোট কাজগুলো অনেক বড় বড় নেকি অর্জন করতে সহায়তা করে। এরপর দ্বীনের দাওয়াতের মাধ্যমে যদি আমরা দ্বীনের দাওয়াত দেই, ইনশাআল্লাহুল কারীম মানুষের জন্য মানুষের কাজ সহজলভ্য হবে। কিভাবে? কঠিন মাসআলা ঝেড়ে দিও না, প্রথমে মহাব্বত দাও। প্রথমে কি দাও? মহাব্বত দাও। তারপর আস্তে আস্তে তাকে বুঝাও। এরপর তার সাথে তার যে সমসাময়িক বিষয়গুলো আছে আগে তাকে সেগুলোর শিক্ষা দাও। অনেক সময় দেখা যায় যে আমরা কঠিন বিষয়গুলো তাকে শিক্ষা দেওয়ার কারণে, কঠিন বিষয়গুলো বোঝানোর কারণে সে আর আসে না। না, দ্বীনের যে বিষয়গুলো সহজ, আগে সেই সহজ বিষয়গুলো আস্তে আস্তে তাকে শিক্ষা দাও। এরপর দেখবেন ইনশাআল্লাহুল কারীম সে যখন দ্বীনের প্রতি আগ্রহী হয়ে যাবে, ইনশাআল্লাহ সে দ্বীন পরিপূর্ণ মানার চেষ্টা করবে। অনেক সময় আমরা দেখি যে ফেসবুক, এখন ফেসবুকের যুগ, তো ফেসবুকে আমরা অনেক সময় অনেকের বিষয়ে উল্টোপাল্টা কমেন্ট তার কমেন্ট সেকশনে গিয়ে করি, হ্যাঁ, এরপর তাকে পার্সোনালি বোঝানোর চেষ্টা করি না। তো তার যখন কোনো খামিয়া আমরা দেখব, দুর্বলতা আমরা দেখব, তখন তাকে ইনবক্স আছে বা পার্সোনালি বোঝানোর যদি কোনো মাধ্যম থাকে সেটা আছে, তো সেটার মাধ্যমে যদি আমরা বোঝানোর চেষ্টা করি, শালা দ্বীনের দাওয়াতও হয়ে যাবে এবং সে দ্বীন মানার চেষ্টাও করবে। এরপর বলা হচ্ছে অর্থের মাধ্যমে, সম্পদের মাধ্যমে আমরা মানুষকে তাদের কাজে সহজলভ্য করতে পারি। যেমন কেউ ঋণ চাইলো, যদি আমার সামর্থ্য থাকে তাহলে তাকে দেওয়া উচিত যে ঠিক আছে ভাই, আপনি আমার কাছ থেকে ঋণ নেন এবং আমাকে অমুক সময়ের মধ্যে দিয়ে দিবেন। আর যদি সে বলছে যে আমার কাছে আরও কিছু সময় লাগবে, তাহলে যদি আমার সামর্থ্য থাকে যে আমি তার কাছ থেকে এই ঋণ এখন না নিলেও চলবে, মানে যে ঋণটা সে নিয়েছে সেটা আমি তার কাছ থেকে এখন রিটার্ন না নিলেও চলবে, তাহলে তার জন্য সহজ করে দেই যাতে সেও আরও কিছুদিন সময় পেয়ে যায় এবং রিল্যাক্সে থাকে, ডিপ্রেশনের মধ্যে যাতে না থাকে। ইনশাআল্লাহুল কারীম এটার সওয়াব আমি আপনি পেতে থাকবো ইনশাআল্লাহ। কাউকে কাজের সুযোগ করে দাও, কাজের সুযোগ করে দাও। ছোট ছোট যে দোকানগুলো আছে এগুলোর কাছ থেকে একটু বেশি দামে জিনিস যাতে ক্রয় করা হয়, তাহলে দেখবেন তাদেরও কাজের আসানি হবে, তাদেরও ব্যবসা বাণিজ্যে আসানি হবে এবং তারা খুশি হবে। এই খুশি হওয়াটা আমাদের জন্য নেকি হবে। এরপর দোয়ার মাধ্যমে আমরা মানুষের জন্য সহজ হওয়ার মাধ্যম হতে পারে। যেমন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতে পারি, হে আল্লাহ তুমি আমাকে এমন তৌফিক দাও যাতে আমরা মানুষের উপকার করতে পারি। তো দেখবেন আল্লাহ তাআলা আপনাকে এমন এমন অনেক বিষয়ের অধিকারী বানাবে যেগুলোর মাধ্যমে আপনি অন্য মানুষের সহায়তার কাজে এসে যেতে পারবেন। তো এজন্য আমাদেরকে উচিত যে মানুষের সাথে ভালো ভালো কাজে শরিক হওয়া, মানুষের কাজে যতটুকু পারি শরিক হওয়া এবং তাকে সহজ করে দেওয়া। এগুলাতে মানুষের আপনার আসানিও হয় এবং তার অন্তর থেকে দোয়াও মিলে যায়। বিশেষ করে যারা গরিব আছে, যারা একটু অভাবে আছে, তাদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি তাহলে মানুষ খুব খুশি হয়। এরপর আরও অনেক ছোট ছোট নেকি আছে। রাস্তা পারাপারের ক্ষেত্রে কোনো বৃদ্ধা, আপনি রাস্তা পারাপার হতে পারছেন না, তাকে হাত ধরে পার করে দিলেন, এটাও তার কাজে সহজতা হওয়া। এরপর কেউ দেখবেন আপনার একটু বয়স হয়েছে, সে বাজার থেকে আসতেছে, ব্যাগ আলগাতে পারছে না, উঠাতে পারছে না, আপনি তার এই কাজটাতে একটু সহজ করে দিলেন, দেখবেন সে খুব খুশি হয়ে যাবে। এরকম মুসলমানের মানুষের অনেক কাজ আছে যেগুলোতে আপনি তাকে আসানি এনে দিতে পারবেন। তো আমরা নিয়ত করি যে ডেইলি অন্তত একজন মানুষের কাজে হলেও আমরা সাহায্য করব, সহযোগিতা করব, তাকে সহজ করে দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ দেখবেন এতে
আমরা নেকিও পাবো, আল্লাহ তাআলার দয়া পাবো। নবী আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই যে মানুষের জন্য সবচেয়ে উপকারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষের জন্য যে সবচেয়ে বেশি উপকারী হবে, মানুষের কাজে যে বেশি আসবে, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। তো আপনি যেরকম বান্দা, অন্য কেউ তো আল্লাহর বান্দা। তো আপনি যখন আল্লাহর অন্য কোনো বান্দাকে ভালোবাসবেন, আল্লাহর অন্য কোনো বান্দার কাজে সহযোগিতা করবেন, আল্লাহ পাকও আপনাকে নিজের পছন্দনীয় বান্দা হিসেবে কবুল করে নেবেন। আল্লাহ আমাদেরকেও সেই প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুক। আমরা দোয়াও করতে পারি, হে আল্লাহ আমাদেরকে কল্যাণের চাবি বানাও ও কল্যাণের তালা বানাও, আমাদেরকে কল্যাণের চাবি বানাও এবং অকল্যাণের তালা বানাও, অর্থাৎ আমরা যাতে কল্যাণই কল্যাণ করতে পারি, অকল্যাণ যাতে আমাদের দ্বারা না হয়। আল্লাহ পাক আমরা আজকের এই এপিসোডে বিশেষ করে যা কিছু শুনেছি, মানুষের জন্য কাজকে সহজ করে দেয়া, এর উপর আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, এর জন্য একটি পরিবেশের প্রয়োজন হয়, যে পরিবেশ আমাকে এগুলোর ব্যাপারে উৎসাহিত করবে। দাওয়াত ইসলামীর মহল হচ্ছে এমন একটি মহল, এমন একটি পরিবেশ যেখানে সদা সর্বদা মুসলমানদের কল্যাণ করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়। তো আসুন না আমরা সবাই এই মিঠা মহলে সম্পৃক্ত হয়ে যায়। ইনশাআল্লাহুল করিম দুনিয়া ও আখিরাতে আমাদের কল্যাণ এবং কল্যাণ নসিব হবে ইনশাআল্লাহ। পরবর্তী এপিসোডে আমরা অন্য একটি বিষয় নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।